ফিনিক্স মেমোতে সবসময় ভূ রাজনীতি এবং সার্বভৌমত্ব নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। আজকে কথা বলবো পানগাঁও এবং লালদিয়া বন্দর নিয়ে। লক্ষ্য করবেন আমি প্রথমে সার্বভৌমত্ব শব্দটি উচ্চারণ করেছি, কারণ বন্দর নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে দিয়ে দেওয়া মানে হলো আমার সার্বভৌমত্বের উপর আঘাত। আগের একটি পর্বে চট্টগ্রাম বন্দরের নিউমেরিং এর ম্যানেজমেন্ট বিদেশি কোম্পানির হাতে চলে যাওয়া নিয়ে কথা বলেছিলাম, আশঙ্কা প্রকাশ করেছিলাম, ভয় হচ্ছিল আমাদের সার্বভৌমত্ব নিয়ে। এখন সেই ভয় আরো ঘনীভূত হচ্ছে। আমাদের দেশের আরো দুটি বন্দর পানগাঁও এবং লালদিয়া বিদেশিদের লিজ দেওয়ার সকল বন্দোবস্ত কমপ্লিট হয়ে গেছে এবং সেটা হয়েছে গোপন চুক্তির আওতায়। তেমন একটি দিন বেছে নেওয়া হলো যখন দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দেওয়ার নাটক মঞ্চস্থ হচ্ছিল। উদ্দেশ্য ছিল সবার অগোচরে জনগণ যখন শেখ হাসিনার রায় নিয়ে ব্যস্ত থাকবে তখন এই চুক্তির কাজ সেরে ফেলা। এই যে এখন অনির্বাচিত জঙ্গি সরকার আবার এক আলোচনার ঝড় তুলতে চাইছে, স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়া, এই কন্ট্রোভার্সিও তোলা হচ্ছে যেন এই ইস্যুগুলো নিয়ে তারা তলে তলে কাজ করে যেতে পারে, আমরা যেন এগুলো নিয়ে ব্যস্ত থাকি। প্রথমে একটি সোজাসাপটা কথা, সরকার যখন দেশের স্ট্র্যাটেজিক অবকাঠামো কৌশলগত চিন্তা ভাবনা ছাড়া দীর্ঘমেয়াদে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয় বা দিতে উদ্যত হয়, তখন তাকে শুধুমাত্র একটি অর্থনৈতিক চুক্তি বলা যায় না, এটি তখন একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার বলছে আমরা দক্ষতা আনছি, দক্ষতা বৃদ্ধি করছি আর দ্রুততার সাথে উন্নতির পথে এগুচ্ছি। এই ব্যাখ্যা একেবারেই বানোয়াট, কেননা নিউমেরিং টার্মিনাল একটি সচল টার্মিনাল ছিল, লাভজনক টার্মিনাল ছিল, সেটা যখন তারা দিয়ে দিচ্ছিল তারা একই ব্যাখ্যা দিয়েছে। সুতরাং লালদিয়া এবং পানগাঁও বন্দর নিয়ে তারা যদি একই ব্যাখ্যা দেয় সেটা আমাদের কাছে যথেষ্ট নয়, গ্রহণযোগ্য নয়। দক্ষতা বাড়ানো, অর্থনৈতিক উন্নতি, এই সব কিছুর আগে আমাদের প্রশ্ন করতে হবে এই সরকার কোন আইনের ভিত্তিতে এরকম সিদ্ধান্ত নিচ্ছে, সেটার এখতিয়ার কি তাদের আছে কিনা। এই প্রশ্ন আমরা নিউমেরিং টার্মিনাল নিয়ে কথা বলার সময়ও রেখেছিলাম। উত্তরটা কিন্তু এখনো একই রয়ে গেছে, না, তাদের কোনো এখতিয়ার নেই। গণতন্ত্রে জনগণই সার্বভৌম, সেই জনগণকে পাশ কাটিয়ে একটি গণতান্ত্রিক দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রকৃত স্বৈরাচারী আচরণ। ইন্টারিম সরকার যা অনির্বাচিত এবং বেআইনিও বটে, কোনোভাবেই সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনোভাবেই না, দেশের জন্য ভালো হলেও না। এনডিএ, করিডোর, বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ, গ্যাস বা তেল উত্তোলন, এগুলো প্রতিটি কেবল জনগুরুত্বপূর্ণই নয়, প্রতিটি ইস্যু সংবেদনশীল এবং সেন্সিটিভ, যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কেবল জনগণের প্রতিনিধিরাই নিতে পারে জনগণের পক্ষে, কেননা এই প্রতিটি ইস্যু আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত। অবৈধভাবে ক্ষমতায় বসে এইসব গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। তো সমসাময়িক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জানি যে ইন্দো প্যাসিফিক বাণিজ্য রাজনীতির কারণে বাংলাদেশ নামক ভূখণ্ডটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, বাংলাদেশের করিডোর নিয়ে যা হলো, সেন্ট মার্টিন নিয়ে যা হলো, বান্দরবন রাখাইন সীমান্তে যা হচ্ছে, সেগুলো যদি আপনারা দেখতে চেষ্টা করেন আপনারা বুঝবেন যে বন্দর দেওয়াটা আমাদের জন্য আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি। এই অঞ্চল এখন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ, যেখানে ভারত, চীন উপস্থিত। এই টার্মিনালগুলোর ভার যখন বিদেশিদের হাতে থাকবে, সেখানে কি যুদ্ধ জাহাজ আসবে, অস্ত্র আসবে, সেই অস্ত্র কোথায় যাবে, এগুলো কোথা থেকে কোথায় যাবে, সেগুলো মনিটর করার দায়িত্ব কি আমাদের হাতে থাকবে, নাকি আমরা জানতে পারবো? এই বন্দরকে কি তখন কেউ মিলিটারি বেস বা নেভাল বেস হিসেবে ব্যবহার করতে পারে? আমরা কি সেটা নিয়ন্ত্রণ করতে পারবো? তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, লালদিয়া এবং পানগাঁওয়ের ক্ষেত্রে এই টার্মিনাল দুটো যদি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে আমাদের সার্বভৌম কিভাবে নিশ্চিত হবে, কিভাবে স্থানীয় নিয়ন্ত্রণের গ্যারান্টি হবে এবং ভবিষ্যৎ রাজনীতি এতে করে কিভাবে প্রভাবিত হবে। আমরা যদি কিছু আন্তর্জাতিক উদাহরণ আপনাদেরকে দেখাই, আমেরিকার ডিপি ওয়ার্ল্ডের পোর্ট অপারেশন নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল, সেখানে রীতিমতো রাজনৈতিক ঝড় বয়ে যায় এবং এক পর্যায়ে বিষয়টি শেষমেশ বদলে যায়। এই উদাহরণ আমাদের দেখায় যে স্ট্র্যাটেজিক অপারেশন বিদেশিদের হাতে দিলে জাতীয় নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হয়। আমাদের কাছের উদাহরণ শ্রীলঙ্কার হ্যাম্বানটোটার 99 বছরের লিজ নিয়ে যে চুক্তি হয়েছিল, সেটা স্পষ্ট দেখিয়ে দেয় দেশের অর্থনৈতিক পরিস্থিতি যখন দুর্বল, তখন দীর্ঘমেয়াদী লিজ জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হতে পারে। জেবুতির ডরালের
কেসে দেখা গেছে দীর্ঘমেয়াদে লিজের চুক্তি ও অপারেশনের মধ্যে বিবাদ তৈরি হলে আইনি লড়াই, অপারেশনাল সমস্যা ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরি হয়, সার্বভৌমত্ব হয় বিঘ্নিত। এই সবগুলো উদাহরণ থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের শিক্ষণীয় হচ্ছে গোপন চুক্তি বা এনডিএর আড়ালে বড় বড় অনেক চুক্তি হতে পারে, কিন্তু দুনিয়া সেটা হয়ে থাকে, কিন্তু সেটা যেখানেই হোক গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা মেকানিজম এবং আর্থিক স্বচ্ছতা না থাকলে তার ফল ভয়াবহ হতে পারে। তাহলে কি করা উচিত? প্রশ্ন করতে হবে আমাদের অবস্থান সম্পর্কে এবং আমাদের অবস্থানটা শক্ত করে স্পষ্টভাবে জানাতে হবে। এখানে আমরা আমাদের ফিনিক্স মেমোর পক্ষ থেকে আমাদের অবস্থানটা একটু স্পষ্ট করতে চাচ্ছি যে পুরো চুক্তির রূপরেখা প্রকাশ করতে হবে। এনডিএ থাকতে পারে, কিন্তু মূল শর্তাবলী যেমন লিজের মেয়াদ, লাভ বন্টন, নিরাপত্তা প্রোটোকল, আরবিট্রেশন ক্লজ জনসাধারণের বা সংসদের কাছে উন্মুক্ত থাকতে হবে। এটি কেবল নৈতিক নয়, এটি আমাদের বাস্তব দাবি। দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক লিজ হলে তা পার্লামেন্টের অনুমোদনযোগ্য হতে হবে। জনগণের ম্যান্ডেটহীন সরকার এই কাজ কোনোভাবে করতে পারে না। পোর্ট অপারেশন নিরাপত্তা প্রোটোকলের উপর কড়া নিয়ন্ত্রণ থাকতে হবে। বিদেশি অপারেটরকে টেকনিক্যাল কাজ দেওয়া একটা অর্থনৈতিক সিদ্ধান্ত হলেও কন্ট্রোল তাদের হাতে দিয়ে দেওয়া সার্বভৌমত্বের পরিপন্থী, এটাই আমরা মনে করি। যদি বিদেশি অংশগ্রহণ থাকে তা শুধু অপারেটিং ম্যানেজমেন্টে নয়, অবশ্যই স্থানান্তর যোগ্য প্রযুক্তি, প্রশিক্ষণ এবং লাভ বন্টনে সমতা থাকতে হবে। শেষ কথা, আমরা বিদেশি বিনিয়োগ ও দক্ষতা আমদানির একবারে বিরোধী নই। আমরা বলছি নিয়ন্ত্রণ এবং দায়বদ্ধতা আমাদের হাতে থাকতে হবে। আমাদের ভবিষ্যৎ, আমাদের নিরাপত্তা, আমাদের জনগণের অধিকারের সাথে বেইমানি করা চলবে না। আমি আগের পর্বে বলেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা, আপনাদের মনে আছে কিনা? ব্রিটিশ ঔপনিবেশিকতার কথা মনে করিয়ে দিয়েছিলাম আপনাদের, অকারণে নয় কিন্তু। সে সময় মনে করিয়ে দিয়েছিলাম যে কিভাবে আস্তে আস্তে তারা এই উপমহাদেশে ঢুকেছিল এবং আস্তে আস্তে এই উপমহাদেশকে তারা কি করে ফেলেছিল। বর্তমানে আমাদের সার্বভৌমত্বকে নিয়ে যা চলছে, সার্বভৌমত্বকে নিয়ে ঘিরে যা হচ্ছে এই অনৈতিক অনির্বাচিত সরকারের আন্ডারে, সেটার সাথে কি সে সময়টার কোনো মিল খুঁজে পান? আগের দখলদারিত্ব কি এখন ইজারা হয়েছে? ব্রিটিশদের জায়গায় কি এখন কতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়েছে? আজকের এপিসোডের পয়েন্টগুলো নিয়ে ভাবুন, নিজে বুঝতে চেষ্টা করুন, বন্ধুদের সাথে আলোচনা করুন এবং সবাই প্রশ্ন তুলুন আপনার নিজের রাজনৈতিক প্রতিনিধির এ ব্যাপারে অবস্থানটা কি। চোখ রাখুন ফিনিক্স মেমোতে, এ সংক্রান্ত কর্মকাণ্ডগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানাবো।